বন্ধুরা, এই ছেলেটি তার হাত একটি নেকড়ের মুখের মধ্যে দিয়ে দেয়। এটা দেখে ছেলেটির বাবা তাকে বাঁচানোর জন্য বন্দুক নিয়ে আসে, কিন্তু ছেলেটি চিৎকার করে তার বাবাকে বন্দুক নিচে করতে বলে, কারণ সে নেকড়েটির সাথে খেলা করছিল। একদিন তারা ছুটতে ছুটতে পাহাড়ের উপরে উঠে যায়, কিন্তু নেকড়েটি অনেক জোরে দৌড়াচ্ছিল, এই জন্য সে জঙ্গলের মধ্যে কোথাও হারিয়ে যায়। আর যখন ছেলেটি তাকে খুঁজছিল তখন সেখানে একটি ভাল্লুক এসে পড়ে। ভাল্লুকটিকে দেখে ছেলেটি ভয় পেয়ে দৌড়াতে শুরু করে, আর দৌড়াতে দৌড়াতে একটা লাকড়ির স্তূপের মধ্যে ঢুকে যায়। ভাল্লুকটি সেখানেও এসে পড়ে, কিন্তু তার মাথা বড় হওয়ার কারণে সে ছেলেটিকে ধরতে পারছিল না। এই জন্য সে লাকড়ির স্তূপের মধ্যে তার হাত ঢুকিয়ে ছেলেটিকে আছড়ে দেয়। এদিকে নেকড়েটি দেখে তার বন্ধু বিপদে পড়েছে, তাই সে ভাল্লুকটির নজর তার দিকে নেয়ার জন্য তার ধারালো দাঁত দেখিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে। ভাল্লুকটি দেখে নেকড়েটি তাকে কোনো মতেই ভয় পাচ্ছিল না, যেখানে সে তার থেকেও কয়েক গুণ বড় ছিল। এজন্য ভাল্লুকটি ছেলেটিকে শিকার না করেই সেখান থেকে চলে যায়, আর ছেলেটিও সেফলি সেখান থেকে বের হয়ে আসে। আসলে একদিন ছেলেটি এই নেকড়েটিকে ক্ষুধার্ত অবস্থায় একটি রুমের মধ্যে খুঁজে পায়। এরপর ছেলেটি যখন তাকে মুক্ত করে